আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আমি বন্ধন। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি খুলনা রেলওয়ে স্টেশনে, আর আজকে আমরা যাব ট্রেনে করে মোংলা। খুব সদ্যই খুলনা টু মোংলা ট্রেন রুট চালু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ট্রেনে করে খুলনা থেকে মোংলা যেতে পারেন এবং আপনাদের কত সময় লাগবে, কোন স্টেশন থেকে ভাড়া কত, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। স্বাগতম জানাচ্ছি সবাইকে খুলনার রূপসা থেকে। খুব কাক ভোরে আমরা বাসা থেকে বেরিয়ে পড়ি। আমাদের গন্তব্য খুলনা রেলওয়ে স্টেশন, কারণ খুলনা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে মোংলা কমিউটার ট্রেন, যেটাতে করে আমরা আজ মোংলায় ভ্রমণ করব। সকাল 6টা বাজে মোংলা কমিউটার খুলনা থেকে ছেড়ে যায় বেনাপোল। এরপর বেনাপোল থেকে 9টা 45-এ রওনা করে মোংলার উদ্দেশ্যে, আর এটি খুলনার মোহাম্মদনগর থেকে 11টা 30 মিনিটে মোংলার উদ্দেশ্যে যাত্রা করে। সামনে রূপসা নদী। আমাদের এই নদীটি এখন পার করতে হবে। এইটা আমাদের রূপসা নদী। কি সুন্দর দৃশ্য, তাই না? যেন প্রকৃতি তার রূপ নিজ হাতে ঢেলে দিয়েছে। নদীটি দেখার পর আমার মনের ভিতর শুধু একটা কথাই বাজছিল, রবীন্দ্রনাথের লেখা, সার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। চারিদিকে যত তাকাই শুধু নীল আর নীল, আকাশে গোটা গোটা মেঘ, এক অপূর্ব সুন্দর দৃশ্য। নদী পার করে এখন আমরা যাচ্ছি অটোর দিকে। এখান থেকে জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে চলে যাব খুলনার রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় সকাল 5টা বেজে 35 মিনিট। চলে আসছি আমরা খুলনার রেলওয়ে স্টেশনে। প্রবেশ করছি আমাদের স্টেশনের ভিতরে। আমি অনেকগুলো স্টেশনে ঘুরছি, তবে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনটি অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর। সামনে যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই মোংলা কমিউটার ট্রেনের যাত্রী, যা কিনা সকাল 6টা বেজে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের যে মোংলা কমিউটার ট্রেন, সেটা ঠিক আমার হাতের ডান পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ট্রেনের সাথে এখনো এই ট্রেনের যে লোকোমোটিভ এটা যুক্ত হয় নাই। আর এই সাইডে আছে যে ট্রেন, এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 763। আর আমরা যাব হচ্ছে মোংলায়। এটা হচ্ছে একটা কমিউটার ট্রেন। আমি এই ট্রেনটা আগে একবার ভ্রমণ করছিলাম, খুলনা থেকে বেনাপোল গেছিলাম। সিটের কোয়ালিটি কমিউটার হিসেবে ঠিকঠাকই আছে মনে হয়। তো এখন দেখি ভিতরে কোথাও সিট পাই নাকি। এখানে আসন ব্যবস্থা নাই কোনো আধুনিক যেমন আসন ব্যবস্থা সেরকম। আমাদের ট্রেনের লোকোমোটিভ এই যে সামনে আসতেছে, এই লোকোমোটিভই আমাদের ট্রেনকে টেনে নিয়ে যাবে মোংলা পর্যন্ত। হঠাৎ অপ্রত্যাশিত বৃষ্টি আসার কারণে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ভিডিও শুরু করতে পারছি না। ভিডিও শুরু করছি দৌলতপুর রেলওয়ে স্টেশন থেকে। বৃষ্টি মাথায় নিয়ে যাত্রীরা উঠছে তাড়াহুড়ো করে ট্রেনে। সামনে এখানে নতুন একটি প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে। এখানে আসতে আসতেই বৃষ্টি কিছুটা কমে গিয়েছে। 8টা বেজে 50 মিনিট।
আমাদের ট্রেন এসে পৌঁছায় বেনাপোলে। আমরা সকালে কিচ্ছু খাইনি, এই জন্য আমরা এখন কাছের যে কোনো একটি হোটেল থেকে কিছু খাবার কিনে আনবো। স্টেশনের পাশেই একটা হোটেল থেকে আমরা 10 টাকা করে পরোটা এবং 20 টাকা করে ডিম ভাজি কিনে আবার দ্রুত আমরা আমাদের ট্রেনে ফিরে আসি। সকাল 9টা বেজে 20 মিনিট। ট্রেন এবার চলতে শুরু করে আমাদের গন্তব্য মোংলার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ফুলতলা স্টেশনে এসে দাঁড়াই, তখন আমরা চা কিনে নিই। এই মুহূর্তে 1 কাপ চা যে কতটা আনন্দদায়ক তা শুধু চা প্রেমীরাই বুঝতে পারবেন। আমাদের ট্রেনটি আবার চলতে শুরু করে। কিছু দূর পরেই আছে মোহাম্মদনগর স্টেশন। যারা খুলনা 0 পয়েন্ট থেকে উঠবেন তারা এই মোহাম্মদনগর স্টেশন থেকে উঠতে পারেন। এখান থেকে জনপ্রতি 35 টাকা ভাড়া দিয়ে আপনারা খুব সহজেই মোংলায় যেতে পারবেন মোংলা কমিউটার ট্রেনে করে। আর এমন পরিবেশে আমরা চা নিয়ে খুব আনন্দ সহকারে উপভোগ করছিলাম। যেহেতু এই লাইনটি সদ্য নির্মিত, তাই লাইন অনেক পরিষ্কার এবং আশপাশের পরিবেশ খুব চমৎকার ছিল। বারোটার সময় আমরা মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছই। এখান থেকে ট্রেন ছাড়ার কথা ছিল 11টা 30-এ। আধা ঘন্টা বিলম্ব করে ট্রেন 12টায় এসে পৌঁছয়। মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন থেকে কিছু দূর যাওয়ার পরেই আরও এত সুন্দর সুন্দর ভিউ আপনার চোখে পড়বে, আপনার প্রাণ একবার জুড়িয়ে যাবে। আকাশ অনেক সুন্দর, চারপাশের গাছগুলো অনেক সুন্দর, সাথে ট্রেন লাইনের যে ভিউ আসলে খুবই মনোমুগ্ধকর। আমি যতক্ষণ বাইরে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল আরো দেখি আরো দেখি। এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রার সব থেকে সুন্দর, একদম মনোমুগ্ধকর, দেখার মতো চমৎকার দৃশ্য। এখন আমরা উঠছি আমাদের রূপসা রেল সেতুতে। এটি বাংলাদেশের ভিতর বৃহত্তম রেল সেতুগুলোর ভিতর একটি। এটির দৈর্ঘ্য 5.13 কিলোমিটার। আর এর আশপাশ দিয়ে যে ভিউ, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই ভিউ দেখলে আপনার মন ভালো হতে বাধ্য। এত অসাধারণ ভিউ আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। জানি না আমাদের ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে, তবে বাস্তবে যে এটা এত সুন্দর আমি আপনাকে প্রকাশ করতে পারবো না। আমি আপনাকে রিকমেন্ড করব আপনি অবশ্যই একবার এইখানে আসেন। আসলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। আমি এই ভিডিওতে ব্রিজটুক পার করার পর্যন্ত কোনো কাট রাখবো না, যেমনটা আমি রেকর্ড করছি তেমনটা আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন। আর যে কথা হচ্ছে একদম 4-5 মিনিট পরে পুরো সেতু পার হওয়ার পর।
দীর্ঘ 4 মিনিট 12 সেকেন্ড পর আমরা আমাদের রূপসা রেল সেতু সম্পূর্ণরূপে ক্রস করে এবার মোংলার দিকে এগিয়ে যাচ্ছি। তো দর্শক, কেমন লাগলো আপনাদের আমাদের রূপসা রেল সেতু? আমার নিজের বাড়ি রূপসায়, আর আমার এলাকায় এত সুন্দর যে সেতু নির্মাণ করেছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই সেতু যেহেতু উপর দিয়ে অনেক উঁচু দিয়ে, এই জন্য এত সুন্দর গাছের ভিউ আপনারা তো দেখতেই পারলেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা চাইলে একবার ঘুরে যেতে পারেন আমাদের রূপসা রেল সেতু দিয়ে। আমরা এসে পৌঁছাই চুলকাঠি স্টেশনে। এখান থেকে ট্রেন ছেড়ে দেয়, দ্রুত ট্রেনে উঠে পড়ি। এখন আমরা পার করতেছি দিগরাজ রেল স্টেশন। এইখানে নীল নেট দিয়ে ঘেরা যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত চিংড়ি আর কাঁকড়ার চাষ হয়। এখান দিয়ে যাওয়ার সময় আপনি ছোট ছোট ঘের দেখতে পাবেন, যেখানে চিংড়ি মাছ আর কাঁকড়া চাষ হয়। আপনি এখান থেকে যাওয়ার সময় নিজেকে কিছু সময় খুলনার বাইরে মনে করবেন, যেমন সুনামগঞ্জ, এরপর কিশোরগঞ্জ। এখানে যেমন হাওড় অঞ্চল, মনে করবেন আপনি কোনো হাওড় অঞ্চলের ভিতর দিয়ে ট্রেনে যাচ্ছেন। এখানে পরপর অনেক বেশি চিংড়ি ও আপনার কাঁকড়ার চাষ হয়। জায়গাটা এত সুন্দর, এটা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে তার যাত্রার সর্বশেষ রেলওয়ে স্টেশন মোংলা রেলওয়ে স্টেশনে। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজকে ফলো করে দিবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি, আমি বন্ধন। আল্লাহ হাফেজ।